এই কাম করলে আমার অবস্থা কোন আমার মতে এই কাম মনে করো যে এই কামটা যদি লয় আমার আর মনে করো কোনো হানেই ঠেকবো না কোথাও গিয়ে চলা কষ্ট একবারই কষ্ট। ঘরে একটা মেয়ে আছে মেয়েরা তো বিয়ার যোগ হয়েছে ইন্ডাস্ট্রি দাঁড়া রাখা পাগলামি করেছে ভাড়া দেবো এইটাই মাথা নষ্ট কাছে এখন কি দেখি করবো দিশা পাই না থাইকা থাইকা মনে করো বুদ্ধি আড়াই জায়গা। আরে বাইতে ভালো আছে আমরা টেনশন নিও না এক গোস ও বই তোমার এই জন্যই তো মনে করো তোমার পাশে আমি তোর বাড়ি যে আমার এক গোস করে দিবাই তোমরা। কালকে দিন কামে দেও বুঝাও আচ্ছা কালকে কামে যাবো না কামে তো মনে করো যাবোই এই চিন্তা ভাবনা ভালো লাগে না যে মনে করো কাম কাজ করবার মন ও চায়। তো চিন্তা ভাবনা ব্যাগ সব বাদ কাম করনা গোনা গরিব মানুষ কাম না করে চলবো না এই জন্যই মনে করো কাজ কাম বাদ দিয়ে হাঁটতেছি না আবার এদিকেও চিন্তা ভাবনা করি যে কোথায় কি করবো আর তোমরা বারবার আসাও। কইছে কি হয় তো মেয়ের কোনো না হ্যাঁ, তাই তো দেখতেছি গেদি 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 রে গেদি দাদা আমার ছাড়ো দাদা শুশুরি লাগে শুশুরি লাগে ছাড়ো দাদা ছাড়ো শুশুরি লাগে গেদি হ্যাঁ কিসে কে বলে আরে নাতি না দাদা এই বাটা এক দুই দাঁড়ে বলার বাচ্চা বলা এটা আমার নাতি কাকা বাবা ওই দাদা আমারে অনেক ভালোবাসে অনেক মহব্বত করি কিছু দেয় অনেক কিছু আইনা দেয় মজা দেয় অনেক কিছু দেয় আমি বিয়ে দেয় অনেক কিছু দেয় তোর কিন্তু- আমারে অনেক ভালোবাসে অনেক ভালোবাসে ও ভালোবাসি নাতিন ভালোবাসবো না আমার কথা হলো এই নাতিনটা যদি সুন্দর করে বিয়ের সাথে দেখারি আমাকে নাম হবো বোঝো না কিসের মানে কভার দিয়ে না নাতি দিয়ে ভালোবাসা লাগবো কোনটা অর্ডার দিতে পারি কাকা ওই শুনেন কা বাইরে নাও নাও হাই হাই দাদারে ধরে নিল কে আল্লাহ আরে বাস্তা কাকা শুনো ওই কাকা আমি তো সব কিছু দেখছি আমি কোন পুরো ওরে ভাই ওরে ভাই ওরে ভাই ভাই বাবা বাবা ওরে রে ওরে বাবা এমানি দাদা ওরে বাবা বললি যে ভালোবাসো দাদা তুমি সব দেখলাম এত প্রেম তোমার আগে কোন থেকে হ্যাঁ আমি আমি নাতিনে নিয়ে প্রেম করো নাতিনে নাকি আমি মহব্বত করি আর এমনি ভালোবাসি বিয়া শাদী লাগবে হেন্ডা কই আমি কিছু কই না দাদা মানে কি দেখলাম কি দেখছাও কি কোলে কোলে নিয়ে বসে রইছাও কোলে নই নাই তো কোলে নাও নাই কোলে নাও নাই মার মার মাইনে নেংরা করে হলো দে একবার তো ভাই ভাই কাই আওয়াজ দেখবে না ভাই তুমি বললে না মার মার খাবার হলো দে মুন্ডাই করে মার ভালোবাসা বুঝা বসে তো আটকে দেন দিন আমারও একদিন আমারে প্রতিদিন করে রাহি আমারে যে মারা বাঁধবে বুঝা বসে তো বাপ সব তো ছাড়ে না ভালো আছো? হ্যাঁ লারে শোনা আমি ভালো আছে হ্যাঁ, তাহলে বাবার খবর কি ভালো আছে তো? শরীরটা মরিচ কি ভালো? কারবো হ্যাঁ। হ্যাঁ চরিত্র ভালো আছে বউ ভালো আছে ভালো হইলেই তো ভালো। আর মনে করে আসলে ব্যবহার ভালো খুব দিকে মনে করে রান্দাবাড়ি খাওয়া খাদ্যি চলন বলন উড়া বসা মনে করে সব দিকেই ভালো বাবা তোমার মতো বলাই এত সুন্দর এত রূপগুণী গুণ তুই বউ পাইছো যা ভাবলেই আমি আমার মন সাথে অগ্নি হয়ে পড়ে শোনেন ভাবি মনে করেন যে সবাই তার সব সমান না সমান না হ্যাঁ। একজনের ভাইকে ভালো মিলতেছে একজনের ভাইকে খারাপটা মিলতেছে মোবাইল মনে ব্যস্ত আছে নাকি? ও হইতে ভাই মেশিন করি না তো ফোন হইতেছে দেখি হ্যালো হ্যাঁ কি হয়েছে আম্মা হ্যাঁ মা কান্দন কেমনে কোন কে কিছু হয়েছে কে অ্যাক্সিডেন্ট হয়েছে তাহলে কি হয়েছে হ্যাঁ কেরা সি 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 আপনার জামাই বুইড়া কালা এই হ্যাঁ কই না মা কই ভাই রে ওই বুইরা গেলে কি একটা কাম যে কইরা নিছে সি 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 ভাবি কিছু মনে করেন না ভাবি মান সব গেল বা কই যায় নই সমুদ্রের পর আমি সামনে পাইতাম একবার চাবাইয়া আড্ডি মুসমুস হয়ে খাইতাম তোর শ্বশুর বুইড়া কালা যে কাম করছে তোর বউ না জানি কোন সিপা সাপা কোড়া করে পেট ফলাইছে আল্লাহ ইজন মুন্ডই কজে শালি করে হবে মনে করে নাতিতে বেলার ফলে আল্লাহ হ্যাঁ আমার শ্বশুরের চরিত্র খারাপ দেখা আমার বউয়ের চরিত্র খারাপ শালা শালি না জানি কোন খালি কয় না ওই যে মানছে কয় না তেসাল লাগে তেসি আর শুটকির লাগে বাইগন যেমন হইছে বেডার মাইয়া তো এসে 3 গুণ বেশি হবো মুন্ডই কজে কি করি তোমার মোটা কি বাবা বিয়া করছে 12 বাতারি আবার বড় বড় ডায়লগ দাও রাস্তা দিয়ে আইটা আইটা আপনার এই এলাকার মধ্যে 12 ভাতের নাম দিছে আপনি নাম দেখা আমি তার
সত্যি সত্যি 12 বাতারি না, আমার নামটাই রাখছি 12 বাতারি। 12 বাতারি না হইলে পারে কিন্তু 12 বাতারি নাম ফুড়ে না বুঝছেন না। মেম্বার নাইলে কিন্তু মেশে মেম্বার না চেয়ারম্যান নাইলে কিন্তু মেশে চেয়ারম্যান না বিয়া কি আসলে বালাই বালাই করছিল না ধরা খেয়ে করছো? কেরা তুমি? আমি আপসের মাধ্যমে দাদা নাতিনটা ঘরক মনক মনে করে দূরে তাবাতে বিয়ে করছি হ্যাঁ, ওই দাদা আগে কাম সাইরা তোমারে নিয়ে দিছে বড় পালার লাগা। তাই নাকি জি। কে আপনার যখন বিয়ে করে আনলো আপনার দাদা কি তখন আপনার কাম হেরে তাবাতে নাতিনের কাছে দিছে আমার বাপে ওরকম আছিল না। এই যে খবরদার, খবরদার। তুমি কইছিল আমার বাবা দিবি না, দিবি না। ও বাবা, ও বাবা, ও বাবা, ওই আমারে কানা কোনে আছে, আমারে শোনাবে যাইতে পারছে দৌড়াও। খালি খালি করে গান করা তো না সাইডা দিই না বাদ ওই জামাই রে আমারে শ্বশুরে দিছে শোনাবে তাড়াতাড়ি আহো। ওরা আমি জানি যে আপনি সাইড দেবেন না নাই আমরা কুতুবি দিছি তোর এত বুদ্ধি। এর বুদ্ধি না থাকলে আমি চলে হারি আরেকদিন আমার সামনে আহিস। কে আহিস। কি করবা আজকে আর কিছু কই আমি গুদা খাইতে চাই না, আরেকদিন আহিস সামনে। আস। বুঝবি না 12টা কেমনে বাজার লাগে। 12টা 11টার পরে 12টা বাজে ওটাকে আমি জানি না যে কটা এখন 12টা বাজে শালি দিব আজকে শালি রেখেছি বাইরে সেটা আজকে আই শালি বাইরে আই আকি বেটা বেটা তোর বাবা কি করতেছিস তোর বাবা নিজে গেলাম আগে কিন্তু টাকা পিনা এই যে ওদিকে বাড়ি বাবা। ওই শালি তোর বাবার স্বভাব তো খারাপ কে তোর এই যে আমার বাবার নামে কিছু কবে না, আমার বাবার নাগাল ভালো মানুষ আর দুনিয়াতেই নাই। হাত থু উনি কোথায় যে পাকে তোলে গুতইয়া থুতু থুতু করে শালি আমি যে হেগুনে মাসের কাছে মুখ পেলাম না পাড়ার এক বাড়ির লোকে দিয়েছিল তোমার হসুর এই কাম করছে কি বা কাম করছে আমার বাপে? এই যে তুমি কবে না আমার বাবার নামে। তোমার মা ফোন দিছিল আব্বা একটা অগরণ করাইছে আমার আবার দুধ দিও তোমার বাবা এই যে এক পাশে থেকে দেওয়া তোমার জামাই হও কিন্তু তুমি। এই আমি কো তোর কোন জামাই গেল তোর কোন বাতাস করে না বুঝছ শালি তোর বাবা যে কাম করছে এইটা তোর মা ফোন করে আমারে কইতাছে এক ভাবি ইয়া কানে কানে শুনছে শুনলি বারে ভাবি মনে করে যে কথা কোনা কইছে আমার স্বভাব খারাপ তোর হসুরের স্বভাব খারাপ তোর বোন না জানি কত স্বভাব খারাপ কত সিবাই সাবা বাচ্চা কাচ্চা ভান ফালাই দিয়ে দিয়েছে নষ্ট করে দিয়েছে এই না কইলো শালি জানি কোন কার এই বানো কোন শালিয়া কইছে আমার স্বভাব খারাপ, আমার বাবার স্বভাব খারাপ? এই শালির আমি ফাইরা হালাবো কি মনে করছে? স্বভাব খারাপের কি দেখছে কোন নাকবো? বাবা দেখ সোনার মেয়ের বড় গলা ভাত পায় না সাকায় হুন্ডারের বাস্তা নিয়ে আবার একবার যায় শালি জানি কোন কার তোর বাবার স্বভাব খারাপ তোর স্বভাব কিরকম খারাপ মারবে না কিন্তু। মারবো না কি করবো কে? তোর কয় অনেক সমস্যা ছিল কেডা? তুই আমার কাছে বিয়া হওয়ার আগে কয়টা ছেলে পেলেন না মনে করে নাট্টি পিট্টি করছিস কম কোন ছেলে ফেলার লাগে নাকটি পুটিও করি নাই, হ্যাঁ। কিছুই কই নাই, ফার্স্ট নষ্ট আমি আমার ওই শালিরে কইছি যে দেখেন এক পালাই মেখেন না তাই তো। ওর বাবার চরিত্র খারাপ দিকে আমার বউ চরিত্র খারাপ না আমার বাবার চরিত্র খারাপ এই কথা কইলে আমি জীবনেও মাইনে নিব না। শালি তোর বাবার মাইসের কথা ধরা পড়ছে বান্দাতে যে এখনো বিশ্বাস হয় না না আমি বিশ্বাস করি না, আমার প্রমাণ দেওয়া লাগবো। নুতেলি নু শালি তোর প্রমাণই জান না তোর জামাইয়ের কথা দাও তুই বিশ্বাস করতে না যদি তুমি আমার প্রমাণ দিতে পারো যে আমার বাপে কোনো হানে আকাম কুকাম করছে জি। তাইলে আমি নাক শাসর দেব। দিবা দেব? এই যে আপনার এখন সাক্ষী নিলেন দর্শক বাইরে যারা শাসলে বইবে চা খায় না যে গল্প গুণা দেখেন হ্যাঁ। কৌতুক গুণা দেন না হ্যাঁ। তারাই আপনার এই বিচার করবেন হ্যাঁ। এই শালিরে যে আমি কি করবো ওর বাবার যদি স্বভাব খারাপ হয়ে থাকে শালিরে মারবো পাঠাইবো মাল দেবো ফেরত ওর বাপের ব্যক্তি তবে দেখেন নিয়ে নো, নো। যে তারা দাম করে ফেলবো এই যে একটা কাজ দিবানা কই দিলাম। অনেক মারছো আর মারবা না। ওই ভাই রাস্তাঘাটে বোমান কে আর রাস্তাঘাটে বোমার এটা আমার ব্যাপার বাচ্চা বাচ্চা না না রাস্তাঘাটে বোমান দাদা বউ মারবেন বাক্তি নিয়ে হ্যাঁ? বাক্তি নিয়ে মারবেন ওই নিয়ে মারবেন এই যে আর কথা কই তুমি কিন্তু মান সম্মান নষ্ট করো না, আগে কিন্তু প্রমাণ দেওয়া লাগবো। শুনছি রাস্তাঘাটে যদি আবার বউ যদি মার খাই না কাম করে রাস্তাঘাটে গে মনে করেন যে একবারে খালে বিলে নদীতে পাহাড়ে পর্বতে যেখানে যাবো সেখানে খালি নলি নদী মনে করে এই যে মারবা না কিন্তু। হ্যাঁ। এটা পিছন দিয়ে হ্যাঁ। এবার দিয়ে বাড়াই ঠিক আছে দেন ভাই পিছন দেন। রাস্তাঘাটে তুমি বউ মারবা কে ভাই ভাই এই নারীটা দিন আগে তারপরে কথা কইতেছেন না রে কে? তাহলে আমার মারেন নি সমস্যা হ্যাঁ, কোন, কোন? আর কথার মতো কথা বলি আপনি এমবি বিলে আই গান তারপরে কথা কোন কোন? আমার শ্বশুরে হ্যাঁ এই যে আমার এখানে কইও না তুমি কইও মান সম্মান নষ্ট করো না। একবার কথা এই যে বউ মারবা না ও তো তাহলে আপনি যদি শুনবেন কইলাম নেই কম শুনবেন না হ্যাঁ। আমার শ্বশুরে যদি কোনো মহিলার লগে যদি মানে এই যে এখানে তুমি কইও না কিন্তু। ওই পুরুষের যদি মাইসে বান্ধা রেখে জামাই মেয়ে জামাই খবর দেয় আমার কি সম্মান থাকে না থাকে না কোন ওর চেষ্টা করে অন্তস্থা পেটার না কইলো হসুরে পেটাইয়ে হ্যাঁ। ঠেকে বলে নাল হুতা বাইকে হারা তুমি হের মেরে মারকে অস্বভাব তো খারাপ থাকে আরে কা সবা ওটা। ওই সবা তুমি দেখছাও কি দেখছি দেই নাই হ্যাঁ? দেই নাই দাও না এই কয়দিন দেখছি যত ইয়ে কদিন দেখছ কয়দিন ধরে দেখতাছি ওর স্বভাব খারাপ না
পাই নাই খারাপ এখন থেকে। পাও না না। তাহলে আর মারবা না, এদিকে ফালাই দাও, এটা ফালাই দাও। আর না, এটা নিয়ে যাও, এটা নিয়ে যাও, এটা তো হসুটে পেতাবা, কিন্তু বউরে পেতাইতে পারবা না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে? ঠিক আছে। মন থাকবো, মন থাকবো। রাস্তায় জানি আর কিন্তু বউ মারেন না। আচ্ছা। আর যদি বাবু মারেন, হ্যাঁ। আমি আবার আইতেছি আপনার পিছনে পিছনে, আমি আছি সেবার নাগাল, হ্যাঁ গিরুকার ছাড়াই দিন একবার। দেখছো কি সুন্দর বুদ্ধি দিয়ে গেছে বউ মারার মানে কাছে শ্বশুর মারার পিছে খালি আঙ্গবার আর মনে করেন সাবেক নাম্বার দেখে খালি মনে করেন হ্যাঁ কিছু করলাম না তোরও কিছু করলাম না সামনে এই যে পিছন কিন্তু পুরো দলের ভাই খাইছে মারবা না মেম্বারশিপ বাচ্চাদের না মেম্বারশিপ আমার একটা ক্ষতি হয়ে গেছে না কি হয়েছে তোর? কি হয়েছে? বুঝলে কালা স্যার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার ইজ্জত একবারে নষ্ট করে আমার আরে তুই এলি বুড়া মানুষ, তোর ইজ্জত শেষ করবো কে? এলো বুড়া মানুষ। বুড়া মানে নইলে কি হবো ওই কালা চান্দা হইলে আমার চাষা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার মেয়ের লোকে যে কাহিনী করছে আমার ইজ্জত একবারে মারি আমাদের মেম্বারশিপ ভয় নেই, ভয় ভয়। তোর মেয়ের লোকে কি হয়েছে? ঘরের মধ্যে কি করার আপনি বোঝেন না মেম্বার চুপ চুপ খুশ না, খুশ না। তুই কবে কুকুর সময় ঘটনা হয়েছে? আজকে আইছে ঘন্টা না আগে এই কামটা হয়েছে এখন আছে কোনে? মেম্বার সাহেব বাগানে বাঁধা দিয়েছি এখন আপনি গেলে জিনিসটা বিচারটা হওয়া জায়গা এটা তোর অন্য কোন রেখে রেখে অস নাই। না আপনার কাছে আমি সরাসরি আই বলছি এর মানবতার বিষয় এলাকায় এটা কি আরাম বইলে বুড়া মানুষ গুনা। আমি সেদিনও দেখলাম তোর মেয়ারে উনায় চিপস কিনা দিল, তারপরে ডিম কিনা দিল কয়টা। ওই বার তো হয়েছে গোবার ডেটের চরে 8 টাকা কাছিল হ্যাঁ নাতিরা একটু পাট খেতে চাই না তোর 2 লাখ টাকা ধরে বেরোচ্ছে তোর মেয়ে আছে, তুই কি এখন আতাম মেমারে না জরিমানা নিবার চাইতাছ? তা না নিলে ভাই কি মানে যে কলে কিনে যে মাইসাতে নেব না জরিমানা নিয়ে দিয়া লাগবো মাও মরা মেয়ে একটু শাসনে যে রাখবি, দাঁড়া হোস নাই। মেম্বার সাহেব আসলে মনে করেন যে নিজেই এলো ফাঁকি মনে করেন কাম কাজ করবেন না ফাঁকি বুকে আর তোর আমি কই জরিমানা নিবি না, এটা একটা সমাধান ফিয়া দিয়ে বাড়াই দিবি। আমার মেয়ে জীবন তো বিয়া যদি না দেয়ারি তাহলে হ্যাঁ ওই কথা দিয়ে বুড়া মানুষের নাকি বুড়া মানুষ করে আবার তোর আব্বা কবু মা এটা সবাই সম্পত্তি যা আছে সব নেই কে একবার টিবার বার পায়খানা বার যা আছে সব আমার মেয়ে নেই দিলি তা মনে করেন আমি রাজি আছি। ওরা তোর কথা তো না যাই আর নই দেখি ফয়সালা করে যেটা হয় সেটাই করবো। আচ্ছা, নন। আই মা আব্বা ওই আব্বা তোরা বড় ডাসকা উনস নাই কি বললো তোরা আমাদের ধরা খাইছে পাইতে বাগানে রাখছে ধরা খাইছে কি বাহু না যা তার মানে ঘটনা সত্যি ইদুরে কেটে সারি গুড়ি নিছে এই সারি হাতে ধরা খাইছে জামাই বাবাজি কুত্তানি গুডুলি সারি নাকি ধরা খাইছে শালা মন্দির শালির বলা আমি কি কইছে না যে আগাল দেন দাদা পাশের আলো হেন দাদা আপনার কি স্বভাব খারাপ পেলাম আছে সাবধানে কথা কথা কইও আপনার মেয়া আমার মেয়ে জীবনে প্রেম বিরতি করে নাই খালি একসারের লোকে বাইরে গেছিল বড় ওর বাপে যা সারে নিয়েছে না ঠিক রেখে এদিকে আসো আসো তোমার শ্বশুরের সন্ত বিচার তুমি করে আর দিবা কথা কইছ না কইলে না মা শ্বশুর কথা আটকে রাখছে বাগানে আর আপনার মেয়ে বিচারি করবো আগে না আমার শ্বশুরের বিচার করবো আগে আমার মেয়ে কি বিচার করবা আমার মেয়ে রাস্তাটাই কি গলা কইছে যে এই আমার এই কথা যদি সত্য না হয় তাহলে মনে হয় আমার দিন কি করবা তালাক দিব কে এগুলো কইছস কে তারা দিবি কে আর যদি মনে করেন যে এটা সত্য আম্মা বুঝছেন তাহলে মনে হয় যে না হয় শেষুর দিব কে কথা কইছস কে ও তো না শ্বশুর দেয় কিন্তু তালাক দিস না শ্বশুর সেটা ঠিক না কি শ্বশুর মা এর চোখ দে না দেখে আগে না এসে তো নাক খোয়ানো না আব্বা কোনে ওই বাগানে বাইরে রাখছে বিচার বলাইবো নন্দী আমি কেন মুখ দেখাবো আমার অনেক কেন করে না হো আমার না ডাকবো না আপনি হইলো হ্যার হইলো গার্জান হিসাবে বুঝলেন না তালাক তো আজকে তালাক দিব বিচারের শেষে আমরা যদি কোরআনে ধরা খাইতে না তো আব্বা ভাই আর নিয়ে আইতো দিলে আপনি জান লাগবো না নদী মা তাড়াতাড়ি লো আমি পুরো পয়সা ধরে খাবো কে হো স্বভাব খারাপ হলে আর ধরা খাইতে দেরি নাই দর্শক বাইরে কোনছেন আপনারা দেখি এই যে কইছেন যে আগে রাল দেন দাদা পাশের রাল দেন দাদা বলা এই বিবাদী লোক কো হ্যাঁ আর বিবাদী খাও খারাপ করে গেলি আরে পাগল হই না তো বউ মুরব্বি মানুষ তোমার বাপ মেলা মাইরে স্যার মাইরে না আমরা করছি কে আমরা তো মেরে খবর টবর দেয় নাই আমি তো নিজের চোখটাতে জানলাতে না দেখতাম তাহলে আমি বিশ্বাস করা পারতাম না বুঝছেন কি অবশ্য খারাপ আছে তোরা আমার যেটাই রাখে জানলাটা এখন যাবার নিয়ে নইছি ঘরের পিস দেন তো যে ফুসুর ফুসুর কথা হইতাছে বুঝছেন কি বুঝছি দিছি এখন যে কোলে বহে কথা কইতাছে বিবাদী পক্ষের লোক ছাড়া আমি কথাও কথা কাছে কথা এতদিন খবর আছে আজকে ধরা পড়ছে আজকে বাড়ি ফিরে গেছে তোর তো নেমে একটু চাবি করে সব কিছু বিয়ে করে নিতে
কান সাবানা তুমি দামা কিনে করবি আমি মেয়ে চিন্তা মহিলা এই মেম্বার মানো তুমি হ্যাঁ তুমি মেম্বার মানুষ না তুমি কি বাপ না আর কিছু বাপ না তোমার লাগা আমার সংসারে বাধা আছে তোমার তুই থামাও না কেন এই তুমি আমার মায়ের বয়সে ঠিক মতো বিয়ে হইলে তোর নাগাল দুই সাথে মাই আমার নিজেরই আরে বাড়িছে আবারে বার বাবা তুই আর মানুষ কিছু নেই শরীর দোষ তোর বাবার দোষ আইসা ধরে নিও জামাই তো দোষ ধরে দিলে সময় সময় কি পাইছ তুই এলাকায় গুন্ডা নাকি এই জামাই ওরে তো বাস চুপ কর তো বারবার কি করব এনে রাজধানী করবেন না তুমি বাইরে এই যে আমি কাজ হারাবেন নাম্বার আমার বাংলা করে ইউনিয়নের মাসে চাটে তুমি কি বিয়া বাবা এই পুরা তোমার পছন্দ বিয়া বাবা দাদা আমার মন প্রাণ দিয়া ভালোবাসে আমার কত কিছু আইনা খাওয়াই দাদা এই মনের বানর আমারে কিচ্ছু দেয় না শালির বিয়া তরে তরে করে খাইয়া হলো এই করে লাই এই মনে দে বল আর কি তো এই মানে এই বাংলা না আমারে কইলি না কেন মন বলতে না বিচার হবে জামাই বাবা এই তো নাই সরকার থেকে তুই যে একটা দেশ নাই পানি করে ফাড়ি করতে এই বাংলা তোর সাবাল মনে তুই কর কাম গেল না নাম্বার সামনে আপনি পিছনে আর ওই বলে শ্বশুর আমি হলো এলাকার গণ্যমান্য মানুষ এই বসে সবাই আমি হলো এলাকার গণ্যমান্য মেম্বার আপনি যেটা বিচার করে দিবেন সেইটা আমরা মাইনে দেবো আপনারা কেউ উলালি করেন না আর আমার শ্বশুরে ওই সুমন্দির জাতেরা কেউ আর মাইনেন না মেম্বারে যেভাবে বিচার করে দেয় সেইভাবে আমরা মেনে না আমার কথা হইলো যে মুরব্বির একটা কথা শুনতো এই মুরব্বি এদিকে মুরব্বি এদিকে তাকান খুলে দিত আপনি যে কামটা করছেন আর খুলে না না খুলে এই সামনে অত সাপ হ্যাঁ। সামনে নি সামনে না ঠিক আছে স্যার এই বয়ান কান্দে না সবাই ঠিক লাগা হাল লাগা করব চুপ এই যে আমার মায়ের উদয় দিতাম দেন না ওই দাদা কি বাবা আদর করে ধরে নিয়ে যাচ্ছে রে ওই আদরটা আমার কোনদিন করে নাই গো আপনার ওই আদর করে দিকে আপনি ঠিক হারেন না ভাই কিছু কই আমার আমি মনে করতে গঠন হয়েছে এই তোর মায়ের বয়স কত? তোর মায়ের বয়স কত বয়স তো তারা তো পর্যন্ত নবতি এই শুনুন মাদ্রাসা মাদ্রাসা ঢাকা চলে মাছি তুমি কি মারছি একটা মেরে দেবো বিচার চূড়ান্ত বিচার মেম্বার সাহেব এই করে একটা 5 কেজি পাথর নিয়ে বিচারের শেষে রেজাল্ট দেবো ভাই আমার ওষুধ এই সব নষ্ট করেন না তাহলে এটা সমস্যা ওরা ভালো জামাই জামাই শিকার মধ্যে বইরা এই পাথরটা তো না পাথরটা নিয়ে হবে দরকার নেই আমার জামাই যখন ধরা খাইছে বিয়া করার পরে তো আমি নতুন না খামু আমার জামাইয়ের কোনো ক্ষতি আলহামদুলিল্লাহ কত আলহামদুলিল্লাহ যাও 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 আপনি তো খুশি হয়ে গেছেন আপনি বুঝতে পারছেন তার মানে আমি ছোট মোটা একটা দুর্লভ একটা শাশুড়ি মিলাম দেন বেলা দেন বাবা কসমস যাই করো যাই কিছু করছি আসলে এর বিয়া করবার নাকি করছি বারোই আমার আজকে থেকে আমি মনে করেন যে একবারে মনে ত্যায্যপতি করে দিলাম আর তুই জীবনে কাকা আমার দর করিস না তোর আমি খেয়ালা দিই না ওই সারা বাবা করো না স্বামী স্বামী করো স্বামী রে যা 50 বছরে জামাই পয়সা না 13 বছরে বিয়ে হয়ে যাও বাসর ঘর করো না যাও আমরা নগে নগে যাই আমি তো কি বাতাস আমি তো বাতাস করি না আম্মা এটা কথা কই খারাপ মেম্বার সাহেব আপনারা জীবন বিরা বিচার সালিশ করেন আপনারা গ্রামের প্রতিনিধি এলাকার প্রতিনিধি না ঠিক আমার মনে হয় বিরাট সমস্যা হলো যেহেতু আমার বউটা মারা গেছে 6 মাস আগে আপনি আমার তো বুঝাইতো তোমরা যখন সারা না খেলে তোমরা বিচারি জামাই না জামাই 10টা না গেলে একটা থাকলেই যথেষ্ট তার মানে আমি নেপালের হাতে বিয়ে হইতেছি নেপালের বউ আমার মনে খুশি থাক আমার মনে খুশি থাক আমি মধ্যে থেকে আঙুল চুষি গেছি